দেখ আমি যেটা বললাম ভাঙে কিনা দেখ। কি রে দাদা, এটা আবার নিয়ে এলি কেন এত বড় ক্যান্ডেলটাকে? দেখবো এটা ভাঙে কিনা। তো ভাঙবেই তো, এটা স্বাভাবিক, এত বড় ক্যান্ডেল ভাঙবে না? স্বাভাবিক হলে তো আমি আনতাম না। তুই না সত্যি আজকে লস হবেই। কেন? এত বড় ক্যান্ডেলটা কি করবি তুই? আমি তো বুঝতে পারছি না, এরকম করছিস কেন? বসাচ্ছি। হ্যাঁ বসাচ্ছি। বসিয়ে বসানোর পর কি হবে? আমার ভয় লাগছে। কি করবি তুই? কিসের ভয় তোর? জাদু মন্তর নাকি? কি ভয়? কি করতে চাই? এটাকে যদি ছেড়ে দিই কি হবে? তো ভেঙে যাবে। ভেঙে যাবে রে? ভাঙবে না, এত বড় ক্যান্ডেল সবাই জানে ভেঙে যাবে, যারা দেখছে সবাই জানে ভেঙে যাবে। দেখ আমি যেটা বললাম ভাঙে কিনা দেখ, ভেঙে গেছে। কোথায় দেখা? হ্যাঁ কোথায় দেখা? না রে, চেয়ারে চেয়ারে বসা ছেড়ে দেবো আমি। ভাঙেনি রে। হ্যাঁ আর কি ছাবলামি আমার সাথে নয় ভাই। মানে আরএস ক্যান্ডেল জন্মদিন ভাঙে না। দেখ তোরা এত ভয় পাস, এই ভিডিওগুলো আমি তোর জন্য করি। কিসের জন্য? কেন বলতো? ভালোবাসার মানুষরা জানে যে এই ক্যান্ডেল যদি আমি নিয়ে যাই অনেকক্ষণ জ্বলবে। এখন পাথর। আর লোকে বলবে, যদি কেউ বলে আমি মানে 100 টাকা কম পাচ্ছি, আমার 100 টাকাই বেশি থাকবে। আমি জিনিস দিচ্ছি সেরকম, একটা ক্যান্ডেল পুরো জ্বলবে। না হলে যদি ভিডিও দেখাতে পারে ক্যান্ডেল ফেরত, ওইটুকু ভাঙা ক্যান্ডেলটা, জ্বলা ক্যান্ডেলটা দেবে, আমি নতুন দেবো। তো সুতরাং কখনোই ভাববে না যে এখানে 50 টাকা 10 টাকা কম হবে। এখানে কোয়ালিটির জন্য অলওয়েজ কাজ হয়। কত ভালো, তুমি বাড়ি অব্দি নিয়ে যাচ্ছ, একটু ঠোকা লেগে গেল, ক্যান্ডেল গেল ভেঙে, এবার কি কথা? তাহলে রাজা স্টোর্সের পক্ষ থেকে আমি অমিত কুমার মন্ডল, বারবার ফিরে এসেছি তোমাদের ভালোবাসা দুনিয়ায়। কোথাও দেখিয়ে দিয়ে গেলাম স্ট্যান্ড ক্যান্ডেল, যেটা জ্বলবে কোথাও দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, যে কোনো পুজো, যে কোনো অনুষ্ঠানে। কিন্তু তোমরা যারা বিক্রি করবে উদ্দেশ্যে নিয়ে যাবে বা জ্বালানোর উদ্দেশ্যে, হুট হাট পোকা টুকিতে ভাঙবে না, এতটাই শক্ত। তাহলে আজকের মতন যাই, আবারও আসবো ফিরে তোমাদের ভালোবাসা দুনিয়ায়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই।